नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आशा करछि आज के रेसिपिओ तोमादेर भालो लागबे। सन्ध्या बेलाय चा किंबा ससेर साथे खेते भीषण सुंदर लागे। तो तार जोन्नो देखो एखाने निये निয়েছি আমি पाउरुटी। पाउरुटीगुलोके আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নেব। এটা হাতে করে মাখলেও চলবে, কিন্তু মিক্সিতে করে যদি গুঁড়ো করে নেওয়া হয় এতে করে মাখতে সুবিধা হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে পাউরুটির টুকরোগুলোকে আমি দিয়ে দেব। আমি একসাথে সব পাউরুটিগুলোকে দিয়ে একেবারে গুঁড়ো করে নেব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে এই রেসিপিটা, আর চটজলদি তৈরিও হয়ে যায়। এদিকে পাউরুটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব আমি। সবার প্রথমে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে তারপরে এদিকে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম। আলুটাকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো ক্যাপসিকাম। এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে কুচনো টমেটো। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝাল হবে খেতে। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচনো। বেশ অনেকটাই আমি পেঁয়াজ নিয়েছি এখানে। এবার সমস্ত উপকরণ একসাথে এভাবে হাত দিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে এখানে একটুও কিন্তু জল দেওয়া যাবে না। সবজি আর আলু সেদ্ধ দিয়েই এটা মাখা হয়ে যাবে। এখন দেখো মেখে নিয়েছি ভালো করে। হাতের তালুর মধ্যে অল্প তেল নিয়ে এবার একটা শেপ দিয়ে নেব। ঠিক আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা এভাবেই গড়ে নেব, আর ভীষণই তাড়াতাড়ি এটা হয়ে যায়। আবারও একটা এভাবেই আমি গড়ে নিচ্ছি। একেবারে শুকনো শুকনো করে মাখতে হবে। বেশ কতগুলো একসাথে গড়ে নিয়ে তারপরে আমি এগুলোকে তেল দিয়ে ভেজে নেব। এখানে দেখো বেশ কয়েকটা আমার গড়া হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের চুলোয় সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে করে এইগুলো ছেড়ে দেব। টিকিয়ার আকারে এভাবে আমি ভেজে নেব। তোমরা চাইলে এখানে অন্য শেপ দিয়েও ভাজতে পারো। একে একে করে সবগুলো আমি দিয়ে দেব। আর এই সময় চুলার আঁচটাকে একবারে মাঝারি আঁচে রেখেছি, একেবারে লো করা যাবে না। মাঝারি আঁচে করে এবার টিকিয়াগুলোকে একটু ভেজে নেব। একদিকটা দেখো ভাজা হয়ে গেছে। এবার অন্য দিকটাকেও আমি এভাবে পাল্টে দেব। পাল্টে দিয়েও এই দিকটাও লাল লাল করে ভালো মতো করে ভেজে নেব। আজকে তৈরি হয়ে গেল পাউরুটির টিকিয়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।